এর মধ্যে বিভিন্ন ভয়ভীতি দেখায়, মারামারি করে আমার জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে ববি এবং তার লোকজন। আজকে এখানে আসার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমি আজকে আপনাদেরকে এখানে একটাই বিষয়, চিত্রনায়িকা ববি এবং তার সহযোগীরা গুলশানে 113 নম্বরের আমার রেস্টুরেন্টটা অবৈধভাবে দখল করে রাখার কারণে আপনাদের কাছে সংবাদ সম্মেলনের আয়োজন করা। চিত্রনায়িকা ববি একজন পার্টনার মির্জা আবুল বাশার আমার রেস্টুরেন্টটা কেনার জন্য 55 লাখ টাকার একটা চুক্তিপত্র আমার সাথে সম্পাদন করে। উক্ত রেস্টুরেন্টের চুক্তিপত্র সম্পাদন করে বলতে বোঝায় রেস্টুরেন্টের ইনভেন্টারি জিনিসপত্র, ঠিক আছে, ইনভেন্টারি জিনিসপত্র চুক্তিপত্র কেনার জন্য এগ্রিমেন্ট করে আমাকে 25 লক্ষ 15 লক্ষ টাকা টোটাল 40 লক্ষ টাকা দুটো চেক দিয়েছে। 55 লক্ষ টাকা হওয়ার জন্য আরেকটা চেক বাকি ছিল, ওই চেকটা সে ইচ্ছে করে ভুল করছে, ভুল করে বলে এই চেকটা আমি পরবর্তীতে দেবো, এই দুটো চেক পাস করা দিই, সময় যখন আছে 3 কিস্তিতে আমাকে টাকা দেওয়ার কথা। তখন আমাকে সে একটা চেক দুটো চেক দিয়েছে, আরেকটা চেক সে পরবর্তীতে দিবে বলে দেয়নি। একটা মিডল টার্মে সে ববিকে 10 তারিখে রেস্টুরেন্টে দেখাবো বলে আমার সাথে এগ্রিমেন্ট করে একটা চাবিটা নেন 1 ঘন্টার জন্য বলে, পরবর্তীতে আমি একটা কাজে ব্যস্ত থাকেন, আপনি রেস্টুরেন্টে দেখেন, আমি এই চাবিটা আপনার থেকে নিয়ে যাবো। পরে সেখানে আমি চাবি চাই, যে আমাকে কোনো চাবি দেয় না, সে বলে যে ঈদের পরে দিব, রেস্টুরেন্ট আমি নিয়ে নিতেছি, আমার কাছে তাই আপনাকে আমি চেক পাস করে দিব। চেক পাস করে দিব বলে 21 তারিখে এপ্রিলের চেক পাস করার ডেট ছিল, কোনো চেক পাস করা নাই। 15 লাখ টাকার একটা চেক 25 লক্ষ টাকা কোনো চেকই পাস করে নেই। এভাবে যাইতে যাইতে মে মাসের 9 তারিখ পর্যন্ত গেছে, কোনো টাকা আমাকে দেয় নাই। পরবর্তীতে সে যখন টাকা দিচ্ছে না, আমার রেস্টুরেন্টে চাবি দিচ্ছেন, আমি তার কাছ থেকে যখন চাবি চাই, সে আমাকে বলে আমি আপনাকে 10 লক্ষ টাকা ক্যাশ দিয়েছি, 5 লাখ টাকা ও ক্যাশ দিয়েছে, টোটাল 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার ডকুমেন্ট আর 5 লাখ টাকার কোনো ডকুমেন্ট নাই। কথাটা বুঝছেন? যদি 10 লক্ষ টাকা সে আমাকে ক্যাশ দিয়েছে, যে কথাটা বলছে সেই কথাটা সে উল্লেখ করছে একটা আমার রেস্টুরেন্টের জিনিসপত্র ওখানে ছিল, রেস্টুরেন্টে আমি বুঝাই দিয়ে না, আমার রেস্টুরেন্টের প্যাডের মধ্যে সে নিজের হাতে নিজের ইচ্ছে মতো 9 তারিখে সে ডেট এসে আমাকে 10 লক্ষ টাকা ক্যাশ দিয়েছে বলছে এপ্রিলের। আমার সাথে এগ্রিমেন্ট হয়েছে এপ্রিলের 10 তারিখ। যদি সে আমাকে 10 লক্ষ টাকা এপ্রিলের 9 তারিখে দিয়ে থাকে, তাহলে এপ্রিলের 10 তারিখে এগ্রিমেন্টে 55 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা যে টাকা পরিশোধ করছে ওই টাকা বাদ যাবে না? আপনারা কি বলেন? একটা এগ্রিমেন্ট হলে আমি যদি কোনো টাকা পরিশোধ করি ওই টাকা বাদ দিয়ে বাকি টাকা এগ্রিমেন্টে উল্লেখ হবে, এগ্রিমেন্টের উপর কোনো কথা উল্লেখ নাই। দ্বিতীয়ত, যে চেকগুলো দিয়েছে ওই চেকগুলো অ্যাভেলেবেল রং ছিল না, ওই চেকগুলো সব ডিজাইনার করা রাখছি, ব্যাংকে পাঠাইছি, কোনো চেক বসে ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স ছিল না। এ হলো ঘটনা। পরবর্তীতে সে আমি যখন রেস্টুরেন্টের চাবি চাই, সে পোলাপাইন দিয়ে ওই চিত্রনায়িকা ববি এবং তার সহযোগী গুন্ডাপান্ডা পোলাপাইন দিয়ে রেস্টুরেন্টটা দখল করে রাখে। এর মধ্যে রাতের একদিন গিয়ে সে ববস্টার ডাইন নামে একটা বিশাল সাইনবোর্ড টাঙাই রাখছে, যে সাইনবোর্ডের কোনো মানে ডকুমেন্টারি কোনো ব্যক্তিগতা নাই। একটা মানুষ থেকে যদি আপনি একটা রেস্টুরেন্ট কিনেন, তার সাথে ফ্লোরের একটা এগ্রিমেন্ট থাকতে হবে, বাড়িওয়ালার সাথে এগ্রিমেন্ট থাকতে হবে, তারপরে তো আপনি রেস্টুরেন্টের মালিকানা দাবি করতে পারবেন না, রেস্টুরেন্ট পরিচালনা করার জন্য দাবি করতে পারবেন। তার সাথে বাড়িওয়ালার সাথে কোনো এগ্রিমেন্ট নাই, রেস্টুরেন্ট মালিক আমি, আমার সাথে তার কোনো এগ্রিমেন্ট নাই। বুঝতে পারছেন? আমার সাথে শুধু এগ্রিমেন্ট হয়েছে রেস্টুরেন্টের জিনিসপত্র কিনছে, তার এগেনস্ট আমাকে কোনো টাকা পয়সা তারা দেয় নাই, ঠিক আছে। পরবর্তীতে ববির ওই যে একজন সন্ত্রাসী সে আবুল বাশার, তার নামে 15-16টার উপরে মামলাও আছে। সে আমার নামে একটা এবং আমার একজন পার্টনার রেস্টুরেন্টের ওদের নামে প্রতারণার একটা মামলা করে কোর্টের মধ্যে মানে অবৈধ একটা মামলা করছে, যেটা করে এখন মামলা বিচারাধীন আছে। এই হলো ঘটনা। মূল কথা হলো ববি কোনো টাকা দেয় নাই, না দিয়ে সে রেস্টুরেন্টে জোরপূর্বকভাবে তার রেস্টুরেন্ট হিসেবে দাবি করতেছে এবং এখনো পর্যন্ত সে রেস্টুরেন্ট বহাল করতে তার মানে জিম্মিতে আছে। গতকাল কমপ্লেন দিল যে আপনার লোক বললে ওদের লোক মারছে, আমার লোক দিয়ে ওদের লোক মারছে, সেটা ববিকে প্রমাণ করতে পারে। বাড়িওয়ালা যখন ভাড়া পাই, ভাড়া দিচ্ছে না বিদায়, বাড়িওয়ালা আমার সাথে কথা বলে মূলপটেকে তালা চেঞ্জ করে দিচ্ছে, সেটা বাড়িওয়ালার সাথে এবং ববি আর ববি সন্ত্রাসী বাহিনীতে দ্বন্দ্ব। আপনারা হয়তো জানেন 2টা মামলা হয়েছে, ওখানে কোনো আমার নাম নাই, ওখানে বাড়িওয়ালা ওয়াইন সেন্টারের মালিক এবং ববি এবং বাসার নামে মামলা হয়েছে। আমি হচ্ছে রেস্টুরেন্টের মালিক পক্ষ, আমি রেস্টুরেন্টের ফ্লোরের মালিক পক্ষ না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মুহূর্তে রেস্টুরেন্টে কার দখলে আছে? এই মুহূর্তে রেস্টুরেন্টটা ববির দখলে আছে, ববি এবং ববি সন্ত্রাসী। কিন্তু গতকালকে কিন্তু সংবাদ সম্মেলনে বললেন যে এটা আপনার দখলকে দেখছেন, আপনি তাদেরকে ঢুকতে দিচ্ছেন। আমি তো সংবাদ সম্মেলন গতকালকে করি, সংবাদ আপনার বিপক্ষে বলেছে যে হ্যাঁ, আপনারা এখানে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে সব দেখে আসেন, রেস্টুরেন্টটা কার দখলে আছে এবং কার সাইনবোর্ড টাঙানো আছে। সাংবাদিকদেরকে যদি মিথ্যা তথ্য দিয়ে থাকে সেটা আপনারা ইয়ে করবেন, কারণ আপনারা তো সত্যটা তুলে ধরবেন।
সরজমিন একটা প্রতিষ্ঠানে গিয়ে দেখলে যখন মূল ঘটনাস্থলে গেলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটা কি। সে কিন্তু বারবার বলেছে যে আপনি তাকে ঢুকতে দিচ্ছেন না, আপনার সন্ত্রাসী বাহিনী। আমি যদি বারবার ঢুকতে না দিই তাহলে তার জিম্মিতে সে কিভাবে তালা চেঞ্জ করে এবং তালা চেঞ্জ করে সেটা ভিডিও ফুটেজ আছে এবং যে পুরো রেস্টুরেন্টের সিসিটিভির লাইন কেটে দিয়েছে তার সন্ত্রাস বাহিনী গিয়ে তারপরে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে, এগুলো ফুটেজ আছে, কিভাবে থাকলো তাহলে? এখন তাহলে আপনার দখলে নাই, সেটা ববির দখলে আছে। এখন ববির দখলে এবং ববি সন্ত্রাস বাহিনী ওদের দখলে আছে। যে আপনাকে তো টাকা দেওয়া হয়েছে তাই না? না, আমাকে কোনো টাকা দেওয়া হয় না। 40 লক্ষ টাকা যে চেক দিতে বলছে, আপনারা তো জানেন 40 লক্ষ টাকা চেক ইনসাফিসিয়েন্ট ফান্ড হয়ে ব্যাংক থেকে ফিরে আসছে। 15 লক্ষ টাকা যে টাকা ক্যাশ দিতে বলছে, ওই 10 লক্ষ টাকার একটা ফ্রড 2 নম্বর ডকুমেন্ট বানাইছে, আর 5 লক্ষ টাকার কোনো ডকুমেন্ট নেই। তার মানে তাহলে তো- আপনার কাছ থেকে বিনা টাকা এক বিনা পয়সা টাকায় সে রেস্টুরেন্টটা অবৈধভাবে এখনো এক পয়সাও পর্যন্ত পান না? 1 পয়সা আমি পাই না, দখল করে বসে আছে। কিন্তু ববি আপনার সাথে প্রতারণা করছে। দেখাচ্ছিলেন এগুলো কি বাউন্স হয়ে গেছে? হ্যাঁ, এই সবগুলো বাউন্স হয়েছে। এটা ববির পার্টনার মির জামাল বাসা বিটিএল গ্রুপের নামে ওখান থেকে চেক করা আছে, যেটা হলো ওদের একটা ওদের আপনারাই ভালো বলতে পারেন, সত্যটা যাচাই করলে আপনারাই এটার রেজাল্ট আপনারাই। কিন্তু গতকাল তো সংবাদ সম্মেলনে তিনি কিন্তু বলেছেন যে আপনাকে 15 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমাকে 15 লাখ টাকা দিতে, সেটার কোনো লিগেল ডকুমেন্ট দেখাতে বলেন। একটা হাত নিজের হাতে আমার প্যাডের মধ্যে তারা নিজে লিখে নিজে আমার সিগনেচার নকল করে আমার সাথে যে এগ্রিমেন্ট করছে এই এগ্রিমেন্ট থেকে সিগনেচার কম্পিউটারের মধ্যে বসাই নকল করে একটা ডকুমেন্ট বানিয়ে রাখছে। ডকুমেন্ট বানাইলে কি টাকা দেওয়া হয়ে যায় সেটা প্রমাণ করার জন্য তো আপনারাই আছেন। সহজতে কোনো সিগনেচার না, আমি সহজটা কোনো সিগনেচার করেনি এবং যে সাক্ষীগুলো দিচ্ছে ওই সাক্ষী আমি চিনি না, ওগুলো সব ওর বানানো। রেস্টুরেন্টে আসবাবপত্র খোলা দেখলাম আমরা এসিটি। হ্যাঁ, রেস্টুরেন্টের আসবাবপত্র জিনিসপত্র অনেক জিনিসে চুরি করে নিয়ে গেছে, অনেক জিনিসপত্র আছে, এই হলো কাহিনী। আপনি তার বিরুদ্ধে কি কি মামলা? আমি তার বিরুদ্ধে থানায় একটা জিডি করছিলাম, 40 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, 15 লক্ষ টাকা দেয় নাই, ওইটা সব মিলে 15 লক্ষ টাকা পাওয়ার জন্য থানায় জিডি এখনো করা আছে তার নামে, কিন্তু সে কোনো টাকা পয়সা দেয় নাই। থানায় যাবে বলে বলে বিভিন্ন অজুহাত দেখায়, সে ঢাকার বাইরে এখানে এখানে বলে থানায় যায় নাই। থানার এসআই সালমান আছে, আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমার জিডি রেগে এসেছে, সালমানকে জিজ্ঞেস করতে পারেন, সত্য ঘটনার ওখান থেকে জানতে পারেন। আপনি যে বলছেন যে অবৈধভাবে সে দখল করে আছে, অবৈধভাবে সে আপনাকে যে উচ্ছেদ করে দখল করে আছে, এই প্রসঙ্গে আপনি আইনগতভাবে কি ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, আইনগতভাবে এখন আমার অবৈধভাবে দখল করেছে, আমার সাথে যে এগ্রিমেন্ট আছে আমার সাথে কোনো টাকা পয়সা না দিয়ে সে দখল করে আছে। সে যদি রেস্টুরেন্ট কিনেই থাকে বা রেস্টুরেন্ট তার দখলে আছে, তার নিজের রেস্টুরেন্ট, তাকে বলে কোনো ডকুমেন্ট দেখাতে কি বাড়িওয়ালার সাথে এই কোনো ব্যাপারটা agreement- আপনি প্রশাসনিক কোন ব্যবস্থা নিয়েছেন কি? এই ব্যাপারটা হচ্ছে যে রেস্টুরেন্টের জিনিসপত্র কিনছে, যার এগেনস্ট আমাকে টাকা দেওয়ার কথা দেখে ওইটা আমি প্রশাসনকে দেখাইছি, ওটা আপনার সাংবাদিকদেরকে দেখাইছি। রেস্টুরেন্টের জিনিসপত্র কিনছে, যার এগেনস্ট আমাকে টাকা দিচ্ছে। আমি আপনাকে বুঝাতে সামনে পারি। সামনে আপনি কি থাকে, মামলা করবেন তার বিরুদ্ধে আমার ভাই কোনো সামনে পদক্ষেপ থাকে। নেবেন কিনা? হ্যাঁ, একটু। এই বিষয়ে মানে কি আপনি ধরনের যে পদক্ষেপ? বলছেন যে সে এখন জোর জবরদস্ত করে আপনার রেস্টুরেন্ট দখল করে আছে, সে যেহেতু আপনাকে জোর জবরদস্ত করে দখল করে আছে, এখন আপনি আইনগতভাবে কোনো ব্যবস্থা এই পর্যন্ত নিয়েছেন কি? আইনগতভাবে পর্যন্ত নিয়ে না, শুধু আমি জিডি করে রাখছি, পরবর্তীতে আজকের পর থেকে আইনগতভাবে ব্যবস্থা নিব। আচ্ছা ভাই, এটা কতদিন ধরে হচ্ছে? এটা এপ্রিলের 10 তারিখ থেকে, এই যে এই এপ্রিলের 10 তারিখ থেকে এখন পর্যন্ত। আপনার সাথে পরিচয় কতদিন যাবত? আমার সাথে পরিচয়, আমার বনানীতে রেস্টুরেন্ট ছিল, ওই বাসাতে 2017 থেকে আমার রেস্টুরেন্ট বনানীতে। আমার সাথে 3-4 বছরের পরিচয় হলো বাসারের সাথে। ববিকে আমি চিনিও না, ববির সাথে কোনো এগ্রিমেন্ট নাই, আমার সাথে ববির কোনো এগ্রিমেন্ট হয় নাই। ববি তার নিজের নামে রেস্টুরেন্ট তৈরি করে। তাহলে সে এসে কিভাবে এই ইনভলভ করবে? কখন জানতে পারলেন যে বাসারের মাধ্যমে ইনভলভ হয়েছে, বাসারের সামনে পার্টনার নাকি দিকে থাকে ববি। ভাই, এদিকে দেখেন। ববি নাকি বাসারের পার্টনার, এটা তাদের ইন্টারনাল ব্যাপার। আমার সাথে তো ববির কোনো এগ্রিমেন্ট নাই, কোনো কিছু দেখাতে পারবে না, কোনো লেনদেনের কোনো কিছু দেখাতে পারবে না, কোনো এগ্রিমেন্টের কোনো কিছু দেখাতে পারবে না। কিন্তু আমার রেস্টুরেন্টটা এখন দখল করে ববি তার নিজের রেস্টুরেন্ট বলে আপনাদের পিছনে সংবাদ সম্মেলনে অলরেডি ঘোষণা করে দিয়েছে। নিজের নামও হ্যাঁ, নিজের নামও বলে দিচ্ছে, সাইনবোর্ড টাঙা দিচ্ছে। এখন ববিকে আপনারা জিজ্ঞেস করেন, আপনার নিজের রেস্টুরেন্ট, আপনার ডকুমেন্ট পত্র দেখান। রেস্টুরেন্ট যে কারো কাছ থেকে কিনছেন বা রেস্টুরেন্টটা আপনি বাড়িওয়ালার সাথে থেকে এগ্রিমেন্ট করছেন, কোনো কিছু দেখাতে পারেন। যদি পেপার দেখাতে পারে তাহলে সেটা আপনারা বিচার করবেন। আর পেপার দেখাতে না পারলে আমার পেপার দিয়ে আপনারা কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা প্রমাণ করবেন। এর ফলে আপনি কত টাকার ক্ষতিগ্রস্ত হলেন? আমার তো 1-20 লাখ টাকা মতো আমার রেস্টুরেন্টে ইনভেন্টারি এবং মানে ইন্টারিয়র তুলে করেছি। ওই রেস্টুরেন্ট আমি ক্ষতিগ্রস্ত হয়ে 55 লক্ষ টাকা বিক্রি করেছি 1 বছর পরিচালনা করার পর। আমি যখন পোষাইতে পারতেছি না বিজনেস, আমার তো ফুল টাকা 1-20 লাখ টাকা ক্ষতিগ্রস্ত। তার মধ্যে যা পাইতাম ওটাই আমার হাতে বেনিফিট ছিল। এখন এই টাকাটাও ক্ষতিগ্রস্ত। তার মধ্যে যখন ভাড়া চলতেছে, ভাড়াটা বাড়িওয়ালা আমার কাছ থেকে চাচ্ছে এপ্রিল থেকে জুন পর্যন্ত 3 মাসের ভাড়া 10 লক্ষ টাকা। বাড়িওয়ালা কি হেল্প করবে না, এই যে মামলায় বাড়িওয়ালা হেল্প করতেছে, বাড়িওয়ালা এখন তো আমরা ওকে ঢুকাইছি, আমি বাড়িওয়ালা তো আর ওনাকে চিনে না, ওনাদের সাথে হয়তো পরিচয় করাই দিচ্ছি। কিন্তু বাড়িওয়ালার সামনে গিয়ে ওনারা এগ্রিমেন্ট করার কথা ছিল বা আমাদেরকে টাকা দিবে বলছে, মৌখিকভাবে বলে আসছে। পরবর্তীতে কোনো টাকা না দিয়ে
তারা প্রতারণার পাত পাচ্ছে। ঠিক আছে, আর কোনো কিছু? 17 না, ধরেন 20 থেকে ধরেন। না, আমার সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, সে কোনো আমার বন্ধুও না, তার সাথে কোনোদিন আড্ডা মারার কোনো ছবিও নাই, ফেসবুকে কোনো ছবি নাই, তার সাথে কোনো আমার পূর্ব পরিচিত নেই। আমার রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের যে কাস্টমার হিসেবে গেস্ট হিসেবে পরিচিত। সেটা আপনার কি চাওয়া পাওয়া? আমার চাওয়া হলে যে এখন তো আমার 1 কোটি 20 লক্ষ টাকা জিনিসপত্র হিসেব খুলে নিয়ে গেছে, ওটা আমি 55 লক্ষ টাকা বিক্রি করে দিচ্ছি। এখন সেই জিনিসপত্র হিসেব খুলে নিয়ে গেছে, এখন তো আমার টাকা ছাড়া চাওয়া ছাড়া আর কোনো ক্ষতি নেই। সে আমার ক্ষতিপূরণ দিবে, না হলে এগ্রিমেন্ট হয়েছে আমার টাকাটা দিয়ে তার জিনিসপত্র যেভাবে এগ্রিমেন্ট ছিল ওই জিনিসপত্র নিয়ে যাবে, বা ব্যবসা করতে পারলে বাড়ির সাথে ওই হিসেবে আর কোনো আইন পদক্ষেপ নেবেন? অবশ্যই আইনি পদক্ষেপ নিবো। আমার যে চেক আছে চেকগুলো যে মামলা করবো এবং যে টাকা দেয় না ওটা প্রতারণার মামলা করবো। আমি 55 লক্ষ টাকার এবং আমাকে কোনো টাকা পয়সা না দিয়ে যে আমার নামে মিথ্যা মামলা দিছে এবং সংবাদ সম্মেলন করছে, আমার মানহানি করছে, এগুলো সব প্রতারণার মামলা করবো।